তুমি মিসামাতি প্রায় হাসান লগর মিসামাত জায়েজ না, আর ডঙ্গিও মিসামাত জায়েজ না। আমরা মিসামাতি মাথার পরে যে সময় ধরা খাই না, ওই সময় আসি আমরা কই না ডং করছি, কই হ্যাঁ আমরা ডং করছি। হাসান লগরও মিসামাত হারাম, আর ডঙ্গিও মিসামাত হারাম। যুবকর লাগিও মিসামাত হারাম, মুফতি সাহেবের লাগিও মিসামাত হারাম, মুহাদ্দিস সাহেবের লাগিও মিসামাত হারাম, ডাক্তারের লাগিও মিসামাত হারাম, ইঞ্জিনিয়ারের লাগিও মিসামাত হারাম। তুমি মিসামাতি বা তোমার জীবনে বরকত থাকতো না, চাহে যত বড় মানুষ হয়ে যাও না। আল্লাহ নবী জীবনে কোনদিন মিসামাতি শুনল, কোন বলি মিসামাতিয়া বলি কোনদিন বলতে পারত না। কোন মহৎ বালা মানুষ মিসামাতিয়া জীবনে কোনদিন বালা বলতে পারত না। আল্লাহ নবী জীবনে ডং করতা, ওর ডং জায়েজ, যে ডঙ্গর মাঝে আমরা সামনেওয়ালার মধ্যে একটা হাসিয়ে খেওরে বেইজ্জত করা, খেওরের নিশা দেখানি, এই ধরনের ডং জায়েজ না হারাম। আল্লাহ নবী ডং করতা, কিন্তু ডঙ্গ কোনদিন মিশা মাতিতা না। এরা নর্মালি জীবনে তো মিশা মাতিতাও না, আর ডঙ্গিও কোনদিন মিশা মাতিতা না। বুখারী শরীফের এক হাদিস, আল্লাহ নবীর কাছে এক বুড়া বেটি আই, একবারে জঈফা বুড়া आया बोले या रसूल अल्लाह अदखुलुल जन्नह, क्या मैं जन्नत में जाऊंगी? हमें जन्नत जाइबनी? अल्लाह नबी जवाब दिला ला ना, तुम्हें जन्नत जाइता है ना। अल्लाह नबीर खासे जन्नतर सवाल बेटी है, खोलेर बुढ़ी बेटी है, और नबी जवाब दिला ना तुम्हें जन्नत जाइता है ना। एत्तकिन डराओनी আর এতটাকে না উম্মিদি আর বড় হইতে পারে? বেটি খান্দি দিছে, না উম্মিদ হইয়া খান্দিয়া থোড়া যা। আল্লাহ নবী আবার ডাক দিলে ইয়া আমাত আল্লাহ, ও আল্লাহর বন্দি ভাই আও। ও বেটি ঘুরিয়া কিন্তু শরীরের জুড়া ছাড়ি দিছে, আমি তো জান্নাত যাইতাম না। আল্লাহ নবী আবার কইলা হ্যাঁ তুমি জান্নাত যাইবা। ফার্স্টে না করছো আর বাদে হা যাইবা। তুমি ফার্স্টে না আর বাদে হা ওই বুদাদার মিসামাত না। নবীজি ডং করছে, আর ডঙ্গর মধ্যে হাসা মাতিস। ও বুঝাইলা আল্লাহর বন্দি, যে সময় তুমি কইছো জান্নাত আমি যাইবুনি, আমি তোমারে না করছি, তুমি জান্নাত যাইতাই না কেন? এই অবস্থা যে তোমার গাল শরীর এটা একবারে লটকি গেছে, বুড়ি অবস্থা, বুড়া অবস্থা, তুমি জান্নাত যাইতাই না। কথা লাগে আমি না করছি, হ্যাঁ তুমি জান্নাত যাইবা, কিন্তু কইছি আমি যে সময় তুমি জান্নাত যাইবা, এই সময় তোমার বয়স 30 থেকে 25 বছর থাকবো। এর ভিতরের বয়স আল্লাহ তোমারে বানাইয়া তোমারে জান্নাত দিবা। কথা লাগে আমি হ্যাঁ কইছি। ফাআলিমনা বিদাউই হাদাল হাদিস, এই হাদিসের সামনে রাখি ওখানে বুঝাই আল্লাহ নবী জীবনে মিশা মাতিতা না। আর দম তো জরুর করতাম, কিন্তু দমগর মধ্যে আল্লাহ নবী হাসা মাতি, আমরা তো ওপেন মিশা মাতি। আল্লাহ নবী ফরমাইতা একবার ওরা বয়ান কররা টেক লাগাইয়া, আপনার টেক সাড়ি দিছো, আর সাড়িয়া খালি কইরা শাহাদাতুজ জুর কাউলুজ জুর, শাহাদাতুজ জুর কাউলুজ জুর, শাহাদাতুজ জুর কাউলুজ জুর, ও দুইটা ওয়ার্ড বারবার রিপিট কররা। বয়ানের পরে আল্লাহ রসুলের সাহাবা আপনি জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, এই শব্দ আপনি বারবার কইতরা, আমরা তো ডরাই আর যে আপনার মৌত নি হই যায়, আপনি ডেড নি হই যায়, ইন্তেকাল নি হই যায় আপনার। এই শব্দ মাঝে কিটা কইতাছে এটা নবী কইরা তুমি তো মিশা মারতা কি বাসিয়া থাকো। আমার উম্মতের আকসার বেশকর মানুষ জাহান্নামের গাড়ার তলে যাইবা, গাড়ার মধ্যে যাইবা একমাত্র মিশা মাতর কারণে। ও আমার ভাই, আমি নামাজ দুদিন পড়ি মিশা মাতি, ইয়াকিন রাখবা নামাজ কবুল হল না। আমার ভাই, আমি দুদিন নামাজ তাহাজ্জুদ পড়ি, আর যদি আমি খেওরের লগে মিশা মাতি,
মনে করবো আমার নামাজ কবুল জেলা হওয়া লাগে, ওর না এখানে নামাজে তোমার সগীরা কবিরা গুনাহ থেকে বাঁচাইয়া রাখে। মিসামাত টোটালি জায়েজ না, হারাম। আমরা মিশা তো সমাজের মানুষের লগে মাতি ইহা তককে নিজের পরিবারের লগেও মাতি, নিজের মা বাপের লগেও মাতি, আরো তো দূরের আফসোসের কথা নিজের বাচ্চাদের লগেও মিশা মাতি। অন্তদিন বারোই আপনার লঙ্কাইয়া বুঝাই দিতাম, বাচ্চা আপনারে কইল আব্বা আমিও যাইতাম, আপনার সাইকরা তারে নিতা না, আপনার খড় ধরি রইল, তারে আপনি বুঝাইলা বেটা আমি এইতে সময় তোমার লাগে মিটাই আনবো, বাজার তুমি করিয়া আইলা, তোমার মনে রয়েছে মিঠাই ওয়াদা করিয়া গেছো, কিন্তু মিঠাই তুমি আনছো না, তার লোকে মিশা মাতিস। এই বাচ্চা তো কোনদিন বড় মুফতি আর মুহাদ্দিস বলতে পারতো না, খেলে তোমার হাতও তোমার বাচ্চারে তুমি নষ্ট করছো, তোমার হাতও তোমার বাচ্চারে তুমি বরবাদ করছো। এই বাচ্চা কোনদিন বড় মানুষ তো বলতে পারতো। আর শাকি মান শাকিয়া ফি বাতনি উম্মি, কমবক্ত যেগু এগু বাদে কমবক্ত বলে না, বাদ যেগু হে তার মার ফেটর ভিতরেও বাদ বনিয়া গেল। এক নম্বর মিসামাত স্কুল মেহফিল থেকে নখান লইয়া যায়, যতদিন আল্লাহ জীবন দিবা আমরা ব্যবসা করি তিজারত করি কোনদিন মিসামাত দিতাম না। আল্লাহ তৌফিক দিতা সবরে, সবে হয় আল্লাহুম্মা আমিন। ব্যবসার লাইনে দিয়ে আপনি যাই ওপেন আমরা মিসামাতিয়া, যে ব্যবসার মধ্যে যে মার্কেটও যে সমাজও মিসামাত থাকবে, এই সমাজটা কিনা আল্লাহ বরকত উঠাই দিবা, এই বাড়িটা কিনা আল্লাহ বরকত উঠাই দিবা, ইহা তো এই ব্যবসাটা কিনা আল্লাহ বরকত উঠাই দিবা। ত্রিপুরার জমিনে একবার মাতিছিলাম, মাতার বাদে তারারে কইলাম খৌ আগে যে আগরের মাল বেশিয়া যে ফায়দা পাইতে পাওনি, এখন সবে কইরা হুজুর আগর মাত আর এখন মাতিতে হা, আগে তো যে মাল একদিনে বেশিতাম আজ এক বছরে আমরা তখন ফায়দা পাইতাম। এই মার্কেটটা কি উঠে কিনা লাগে, আপনার তোর এলাকার যেটা ব্যবসা আছে আগে যে ফায়দা আছে এখন নাই, দুই একজনের গুনার কারণে আল্লাহর কানুন সবর বরকত আল্লাহ উঠাই দিবে, সবর বরকত আল্লাহ উঠাই দিবা। মিসামাত জায়েজ না, হারাম। আমি কুটিগু লইছি, আমি দোকান দিয়া এই কুটিগু আমি লইছি হোলসেলে 100 টাকা দিয়ে, আমি বেচিতাম 150 টাকা। ঠিক আছে বাবা 150 না 200 বেচো তুমি। যে সময় সামনেওয়ালা জিজ্ঞাসা করলা যে হুজুর এগো কত বেচতা, আমি কইলাম 150 টাকা বেচতা। হে উঠিয়া কইল 150 না হুজুর 140 আমি দিব। ওই সময় তুমি আমি কইয়া এই কোটিগো তো লুয়াও পড়ে গেছে 140 টাকা, আলাকে লইছে কত দিন 100 টাকা দিন, আর ওর আমার লুয়াও পড়ে গেছে 140, ও যে 30 টাকা ইয়া 40 টাকা বাড়াইছে, এই বাড়ানি মিসামাতিয়া বাড়াইছে। আল্লাহর কসম তার ব্যবসা হারাম, তার ব্যবসা হারাম, তার ব্যবসা হারাম। মিসামাতিস তার ব্যবসা জায়েজ না। এই ব্যবসা লইয়া জন্নত দাবা তো দূরের কথা, জন্নতর খুশবু পাওয়া মুশকিল হইবে, আল্লাহরে দেখা তো দূরের কথা, নবীজিরে পাওয়া দূরের কথা, এ সওয়ালের জবাব পর্যন্ত দিতে পারত না। মিসামাত জায়েজ না। আবার আফসোস লাগে ও পুরো কারবারের উপরে, বড় বড় ব্যবসায়ী টোটালি কারবার তারার মিসামাতের উপরে চলে। আবার দেখো রমজানের মাসে হেজমাত গেছে, আবার দেখো রমজানের মাসে একানো গেছে, উমরা করাত গেছে, আবার দেখো রমজানের মাসও ইয়া রমজানের বাদে দেখো হজ করাত গেছে। এই যে 3-4 লাখ খরচ করবে, 3-4 লাখ না 3-4 কোটি খরচ করিলা, এর সওয়াব তুমি পেতে না। এনে তোর তিজারত তোর ব্যবসা মিসামাতের উপরে কিতা হইছে, ফাউন্ডেশন দেওয়া হইছে, ওটা লাগে এই ব্যবসারে আল্লাহ কবুল করতে না। ছোট গুণা মনে করি, যে কোনো গুণারে ছোট মনে করা, মনে করবা ও গুণা ও কবিরা হইতে, আর ও গুণায় আপনার জাহান্নামে লইয়া দেয়। 1 নম্বর মিসামাত, বারবার আমি মাতিয়া